তাহলে বুঝাইতে চাইতেছি, এক হাদিসের মধ্যে আছে 12 বছর। কত বছর? আরেক হাদিসের মধ্যে আছে 18 বছর অসুস্থ। কত বছর? 12 বছর, 18 বছর অসুস্থ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে যখন গোসলে যখন যাইতেন আমাদের দেশের এক পদের হরিণ, হরিণ পাখা ওরে আছে না, ছোট ছোট স্পষ্ট দলিল, কেউ খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করতেন আল্লাহ তাআলা খুশি হইয়া স্বর্ণের হরিণের বৃষ্টি তার শরীরে ভরে দিতে। আইয়ুব আলাইহিস সালাম এই জিনিসগুলোকে নিজে নিজে নিয়ে রাখিয়া দিতেন যে আল্লাহ তাআলা আমারে কত ভালোবাসেন। সংবর্ধনা দিলেন স্বর্ণের হরিণ দিয়া, বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে সংবর্ধনা দিছেন স্বর্ণের হরিণ দিয়া। মাঝে মধ্যে আমরা যাদেরকে ফুলের শুভেচ্ছা জানাই, তাকওয়া, ইখলাস, আমানতদারি সঠিক থাকা লাগবে, ঠিক কি না? ভাইরা আমার, মুসলমানে কেরাম, মুরব্বিয়ানে আমার, সব শেষ। আইয়ুব 12 বছর পর, 18 বছর পরে, অনেক লম্বা কথা, সুস্থ হয়ে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিগে আল্লাহ একটা কথা আমার আমাদের জিগাইতাম মনে সুবহানাল্লাহ। আপনারা কটা কথা জিগাইছেন? জিগান না। আল্লাহ আমি আতুলাইছি, একলাস বুঝলেন না ভাই। আল্লাহ আমার এই যে সমস্যা, ছেলেগুলি মরিয়া যাইতেছে, আল্লাহ রে আমার এত অসুস্থতা, আমার সমস্যা, আল্লাহ আপনি তো আমারই বানাইছেন। তাহলে আল্লাহ আমার যেহেতু বানাইছেন, আমি তো রাতের গভীরে হাত উঠাইয়া দিলাম। আল্লাহ বলেন আমি তো তোমার উপরে গুনাহগুলি কারণে, তুমি গুনাহ করছো এই কারণে রাগ হইয়া তোমার একটা রোগ দিয়া বুঝিয়ে দিলাম যে আর সামনে যাও না। তাইলে আমি ওয়াদা করলাম তুমি হয়তো শুনবা না, গুনার কারণে তুমি গুনাহটা ছাড়িয়া দাও। আমি ওয়াদা করলাম 40 বছর তুমি ফকির, আজকের পর থেকে সব জায়গায় তোমার আমি বরকত বাড়াইয়া দিব। অমুক ধনী 60 বছরে ধনী হইছে, বাকি 5 বছরে তার চাইতেও বেশি ধনী আমি বানাইয়া দিব। আইয়ুব আলাইহিস সালাম একটা কথা জিগে, আপনাদের কয়টা জিগাও? আল্লাহ আমারে 70 বছর আপনি যেমন দেখলেন, আর 12 বছরে 18 বছরে আপনি কেমন দেখলেন, জিজ্ঞান দরকার আছে না? আমাগো তো রং পাল্টায়নি, সময় তো রং পাল্টায় যায়। রং পাল্টানো যাবে না, আল্লাহ রং পাল্টানো পছন্দ করে না। রৌদ্র আল্লাহর বান্দা মুমিন রৌদ্রর ভিতরে আইসা ও জামাতে শরীক হয়ে বলছে আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। ইখলাস। আইয়ুব আমারে আল্লাহ আপনি 70 বছর কেমন দেখলেন? আইয়ুব আমি 70 বছরে তোমারে যেমন দেখলাম, আমি যা দিলাম তার মধ্যে তোমারে যেমন দেখছি। 8 বছরে, 12 বছরে, 18 বছরে তোমার কিচ্ছু নাই, কোন সম্পদ দিবি, বাল বাচ্চা কিচ্ছু নাই, সবচেয়ে ফকির বানায়া দেখলাম তুমি কেমন। আইয়ুব রে আমি 70 বছরে তোমারে যেমন দেখলাম, আমি 12 বছরেও তোমারে ও মনি পাইলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমারে যদি দেখছেন, আমারে যদি 70 বছর আপনি যেমন পান, 12 বছরে যদি যেমন পান, 18 বছরেও যদি যেমন পান, তাহলে আমার এইভাবে পরীক্ষা করার কারণ কি? আমার এইভাবে কেয়ারে দিলেন আল্লাহ, আমার তো একরকম নেই। আমি কি আপনার ভালোবাসা ছাড়িয়ে দিছি না? আমি কি সুন্নত ছাড়ছি না? সব চলে গেছে, আমরে ধরে রাখছি। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আল্লাহ যায় যা, তোরা আমার থাকতে হইব, শূন্য যায় যা, তুমি আমার থাকা লাগবো।
আল্লাহ বলেন এই মন মানসিকতা নিয়ে তুমি যেমনি আমার কাছে বসে রইছো, আমারও মন মানসিকতা তোমার উপর ওইভাবে যাইতেছে, ঠিক কি না? সব ছেড়ে দিলাম, সব গেছে আল্লাহ আমনেরে ধরে রাখছি। এখন আপনি বলেন তাহলে আমারে এই কাজগুলি কেন করলেন? আল্লাহ জানিয়ে দেন ও আইয়ুব, তাহলে তুমি একটু শোনো। 70 বছর তুমি আমার যেমনি ডাকছো, আমার কাছে যা ভালো লাগছে আর না লাগছে, কিন্তু 12 বছরের ডাক তুমি যখন 12 বছর অসুস্থ অবস্থায় আমারে ডাকছো, এই 12 বছর এই 18 বছরের ডাকটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। আমি পছন্দ করছি তোমার এই ডাকগুলো, আমার অনেক ভালো লাগছে। তাই চিন্তা করলাম যে তুমি তো আমারই বন্ধু, আর কত তোমারে টেস্ট করুন, পরীক্ষা করুন, যেমনি করলাম তুমি পাস, আবারও আমার রহমতের দিয়া তোমারে সুস্থ করে দিলাম। বলে সুবহানাল্লাহ।